পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ সারা ভারত সাধারণ ধর্মঘট 2025 কর্মসূচি। সিটু সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নস ও ফেডারেশন সমূহ রাজ্য গণকনভেনশন প্রস্তাব পারিত করে ধর্মঘট গিরিপথ খোলা হল। শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল সহ কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ ধর্মঘটের সমর্থন রাজ্য গণকনভেনশন প্রস্তাব পারিত হল। স্ট্রাইক কমিটি গঠন করা হবে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের চক্রান্তকে সাফল্য করার জন্য কমিটির নজরদারি থাকবে। মৌলালী যুব কেন্দ্রে এই রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হল। শ্রম কোড বাতিল করো। সারা ভারত সাধারণ ধর্মঘট 20 মে 2025। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং স্বাধীন সেক্টরাল ফেডারেশন অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গের যৌথ প্ল্যাটফর্ম। শ্রম কোড বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধির রোধ, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ নাও। রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ বন্ধ করো। সামাজিক সুরক্ষা, ফসলের সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব, সার ও বিদ্যুতে ভর্তুকি, স্মার্ট মিটার বাতিল, 100 দিনের কাজ চালু, পাকা ছাদবিহীন মানুষের আবাস চাই, মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছি। দুর্নীতি বন্ধ করো। ইউটিউসি প্রতিনিধিরা উপস্থিত হয় সমর্থন করেন। শাসক দলের ব্যাহত চক্রান্তকে অসফল করে সাফল্য অর্জনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি খালি এটাই বলবো যে আজকে শ্রমিক সংগঠনের কর্তব্য তাদের নিজেদের উপরে শ্রেণীগতভাবে যে আক্রমণগুলো নেমেছে সমাসী, সেগুলোকে ব্যাপক সাধারণ জনগণের উপরে যে আক্রমণ নেমে এসেছে তার বিরুদ্ধেও উঠে দাঁড়াতে হবে। বিগত 10 বছর ধরে প্রকৃত আমাদের বিরোধিতা করুক না কেন, রাজ্য সরকার যতই বিরোধিতা করুক না কেন, পশ্চিমবাংলার শ্রমিক শ্রেণী রাজপথে নেমে ঐক্যবদ্ধ ভাবে এই বিস্তারিত ধর্মঘটকে সামনে জাতীয় দায়িত্ব কর্তব্য। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করে তুলি। সকলকে লাল সালাম জানিয়ে এবং আজকে এই কনভেনশনে আগত কর্মচারী বন্ধুদের আপনারা সকলেই শুনেছেন, গত 18 তারিখ দিল্লিতে যে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল 10টি সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং স্বতন্ত্র জাতীয় ফেডারেশনগুলোর আহ্বানে, সেখান থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা শ্রমিক স্বার্থ বিরোধী, কর্পোরেট স্বার্থবাহী সেই 4টি শ্রম কোড সহ শ্রমিক স্বার্থ বিরোধী সমস্ত নীতিগুলোকে পর্যদস্ত করার মতন আন্দোলন সারা দেশে গড়ে তুলতে হবে। তার জন্যই আগামী 20 মে যে সারা ভারতে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাকে সফল করার জন্য সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই কনভেনশন পশ্চিমবঙ্গের। এই কনভেনশন থেকে কিছু প্রস্তাব এসছে, যে প্রস্তাবকে আমি এআইইউটিইউসির রাজ্য কমিটির পক্ষ থেকে সমর্থন করছি। শুধু তাই নয়, এই যে আহ্বান এসছে দিল্লির বুক থেকে, বারকে করতে হয় তাহলে কিন্তু আন্দোলনের ক্ষেত্রে কতগুলো বিষয় আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। প্রস্তাব ইতিমধ্যে এসছে যে স্ট্রাইক কমিটি তৈরি করা, ধর্মঘটের জন্য কমিটি তৈরি করা। আমরা জানি, আমরা যারা আছি, যে ট্রেড ইউনিয়নগুলো পশ্চিমবঙ্গের সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন 8টি ট্রেড ইউনিয়ন যুক্ত ভাড়া শ্রমজীবী মানুষ আছেন, শ্রমিক কর্মচারী আছেন, যাদের জীবনেও কিন্তু এই শ্রমকোড সহ কেন্দ্রীয় সরকারের এই শ্রমিক স্বার্থ বিরোধী নীতিগুলো তাদের জীবনকে দুর্বিষহ করবে। তাদেরকে এই আন্দোলনের ময়দানে নিয়ে আসা দরকার। তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য, বিস্তৃত করার জন্য, তাদেরকেও যুক্ত করার জন্য আমাদের সর্বত্র সমস্ত কারখানায়, কারণ এই ইউনিয়নগুলো বাদেও আরো কিছু ইউনিয়ন আছে যারা আমাদের রাজ্যে কাজ করেন, তাদের অধীনেও কিছু শ্রমিক কর্মচারী আছে,
আমরা বলছি, আমি মনে করি, আমাদের সংগঠন মনে করে যে সমস্ত শ্রমিক কর্মচারীদের এই আন্দোলনে একটা ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা আমাদের করতে হবে। আমরা যারা এই কলটা করেছি, আমরা যারা আহ্বানটা জানিয়েছি 20 এর সাধারণ ধর্মঘটে, তাদের উপরে দায়িত্ব করতেছে সমস্ত শ্রমিক কর্মচারীকে ঐক্যবদ্ধ করার। তাই আমি এই প্রস্তাবকে পূর্ণ শক্তি আছে যারা মালিক শ্রেণীর স্বার্থে, আমাদের দেশের কর্পোরেট হাউসের স্বার্থে এই ধর্মঘটকে বানচাল করার চেষ্টা করবে, যারা বানচাল করার চেষ্টা করবে, সে যে সরকার হোক, যে দল হোক, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ ভাবে তাকে প্রতিরোধ করতে হবে, ধর্মঘটকে সফল করতে হবে। এই কনভেনশন থেকে আমরা যারা এসেছি তারা সকলেই জানি শ্রমকোডের বহু বিষয় বহুবার আলোচিত হয়েছে, কিন্তু সাথে সাথে কথা সত্য, শ্রমকোড নিয়ে সাধারণ শ্রমজীবী মানুষের অনেক কোন পয়েন্টগুলো তাদের জীবনে মালিকদের অত্যাচারকে আরো বাড়াবে, কর্পোরেট হাউসের অত্যাচারকে বাড়াবে, তা কিন্তু ধরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গ্রুপ বৈঠক, শুধু গেট মিটিং নয়, গ্রুপ বৈঠক করতে হবে, আলোচনা সভা করতে হবে, শ্রমিকদের মুখ খোলাতে হবে, তাদেরকে বলতে দিতে হবে, যার পরিবেশ তৈরি করতে হবে এই শ্রমকোড সম্পর্কিত ধারণা এবং আগামী 20 এর ধর্মঘটকে সফল করার সম্পর্কে একটা বাতাবরণ তৈরি হয়। এই প্রচেষ্টাটা আমাদের গ্রহণ করতে হবে। সাথে সাথে আপনারা জানেন টিম ওয়ার্কার সহ ধর্মঘট উপলক্ষে যে কর্মসূচি, সেই কর্মসূচি আরো শেষের দিকে আমরা চলে এসেছি দু একটি কর্মসূচি। প্রথমে হচ্ছে বিএসএম কংগ্রেসের কমিটি পশ্চিমবঙ্গ সার্কেল এবং ক্যাটেগরি সার্কেল পক্ষ থেকে বিশাল সংগঠনের পক্ষ থেকে আমরা এই প্রস্তাবকে সমর্থন করছি এবং সেখানে যে কাজগুলি করতে দেওয়া হয়েছে সেই কাজগুলি সমর্থনে আমরাও বিএসএম দপ্তরেও প্রচারের সঙ্গে নিজে যুক্ত করবো। দ্বিতীয় হচ্ছে যে প্রতিটি ধর্মঘট করেছি দাবি আদায়ের লক্ষ্যে, প্রতি ধর্মঘট করেছি দাবি আদায় করতে গিয়ে যে অধিকারগুলো ভোগ করতাম সেই অধিকারগুলো আজকে আক্রান্ত হচ্ছে। সুতরাং এবার ধর্মঘটের নতুন যে দাবি যুক্ত হচ্ছে যে দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে যে অধিকার, সেই অধিকার আজকে আক্রান্ত মোদী সরকারের এই লেবার কোড শুরুতে কোনো আনসার অভিযোগ করেছে। ধর্মঘট করার দিনের চেয়ে খুব গুরুত্বপূর্ণ তার আগে আগামী 2 মাসে এই লেবার কোড বিল কি অতীতে ন্যাশনাল মাইগ্রেশন পাইপলাইনের পয়সা উঠে আসছে, তাকে আরো হাই স্পিড করতে হবে, এত কম স্পিডে টাকা উঠবে না। সুতরাং আগামী দিনে দেশের রাষ্ট্রীয় যে সম্পত্তি আছে, সম্পদ, সেই তার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো, সেই পরিকাঠামোগুলোকে আগামী দিনে কর্পোরেটের কাছে তুলে দিতে হবে, এটাও প্রচার রাখা দরকার। শেষ কথা যেটা প্রচার দরকার, দিল্লি কনভেনশনের সব 3 জন এসেছিল,